হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো রাতে সব বন্ধুরা মিলে প্ল্যান করছি তুরাগ নদীতে গোসল করব। তাই সারা রাত কাজ করার পর ক্যান্টিনে গেলাম খাইতে। খাইতে গিয়ে দেখি আজকে দিয়েছে ককটেল ভর্তা। তাই আর কি করার, সারা রাত কাজ করার পর একটু তো খাইতেই হবে। তাই তাড়াতাড়ি ককটেল ভর্তা দিয়ে ভাত খাইয়া ঝটপট বেরিয়ে পড়লাম। তাই ঝটপট বেরিয়ে পড়লাম গোসল করার উদ্দেশ্যে। আর এইটা মূলত সরকার বাড়ি। সরকার বাড়ি রোড এবং কি এই এলাকাটা তারাই পরিচালনা করে। আর এখানে রহমান ভাইয়া স্মোকিং করতেছে। আমি বললাম আমি কি ভিডিও করব? রহমান ভাইয়া বলল সমস্যা নেই, ভিডিও করো। আর এখানে আমরা বসে বসে অপেক্ষা করতেছি দুজন আসবে বলে। বসে আর কতক্ষণ থাকবো, অনেক বিরক্ত হয়ে গেছি। হঠাৎ দেখি রিফাত, তুহিন ভাই এরা চলে আসলো। তাই ঝটপট উঠে আবার রওনা দিলাম নদীর উদ্দেশ্যে। সারা দেশে স্টুডেন্টগুলো ট্রাফিক পুলিশ হইতাছে, তাই আমিও কিছুক্ষণ ট্রাফিক পুলিশ হলাম। অবশেষে চলে আসলাম তুরাগ নদীর তীরে। আমি একটু পিছিয়ে পড়ে গেছি। আর ওইদিকে দেখি ওরা জামা প্যান্ট খুলে গোসল করার জন্য একেবারেই রেডি। তো সবাই বলতাছে এক এক করে লাফ দেয়। তো লাফ দেওয়ার সাহসটা কেউ পাইতাছে না। রিফাত কোথায় থেকে এসে লাফ দিয়ে দিল, তারপরে পরেই আমি লাফ দিলাম এবং কি সবাই এক এক করে লাফ দিতেছে। তামিম এখানে লাফ দিতে গিয়ে পড়েই গেল। আমি দ্বিতীয়বার আবার লাফ দিলাম। আর অনেকক্ষণ পানিতে সাঁতার কাটার পর জাহাজে উঠে একটু রেস্ট করলাম। আর ওখানে অনেকক্ষণ গোসল করার পর নতুন এক জায়গায় ঘাট হয়েছে, সেখানে যাব বলে সবাই মিলে মেন রাস্তায় উঠা যাইতাছি। আর এইটা হলো ধর বেরিবাদ চৌরাস্তা। আর এটাই হলো আমাদের নতুন গোসল করা তুরাগ নদীর ঘাট। তো সবাই মিলে এখানে কয়েকটা গ্রুপ পিক তুললাম। তো ফাইনালি আমাদের গোসল করা শেষ। এখন আমরা বাসায় যাব। আর আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পেজটিকে ফলো দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।